জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও আল্লাহু আকবার بالقرآن من يخاف وعيد وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم لو خوفتنا يا رسول الله فأنزل الله تبارك وتعالى فذكر بالقرآن من يخاف وعيد أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم إن هذا القرآن حبل الله الممدود بين السماء إلى الأرض أو كما قال عليه الصلاة والسلام وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله لا إله إلا الله গলা ছেড়ে আওয়াজ দিয়ে পড়ুন এই কালেমা এমন এক কালেমা রাসূলুল্লাহর হাদিস মোতাবিক যত তাসবির সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ আছে সবগুলি তাসবিহ হলো ইসমে আজমের তাসবিহ সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন বললেন, আয় আল্লাহ, আপনি আমারে একটা খাস তাসবিহ বলে দেন, যেটা আমার জন্য ইতিপূর্বে এই তাসবিহ আর কেউ পড়ে নাই। আল্লাহ পাক বললেন, ও মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, এটা তো তোমার সব বান্দায় পড়ে, সমস্ত মুমিনরা তো এইটা পড়ে, আমি চাচ্ছিলাম একটা বিশেষ স্পেশাল কিছু। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মুসা রে, এক পাল্লায় যদি 7 আসমান আর 7 জমিন রে যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ও মুসা, 7 আসমান আর 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর অন্য পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, 7 আসমান আর 7 জমিন রে লইয়া লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, তো এই কালেমার জিকির যখন মুমিনের কাছে পেশ করা হয়, আল্লাহ বলেন মুমিনের কলবে তখন শিহরণ তৈরি হয়। সুবহানাল্লাহ পড়েন। কি তৈরি হয়? শিহরণ তৈরি হয়। আর তখন মুমিন আল্লাহর দিকে দাবিত হয়, আল্লাহর দিকে তার সমস্ত সত্তা মাইল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, আমার সাহাবীরা, তোমরা তোমাদের ঈমানকে মাঝে মাঝে তোমরা নতুন করো, ঝালাও। সাহাবাদের পক্ষ থেকে বলা হলো, কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ঈমানকে আমরা কিভাবে তাজদীদ করব, নতুন করে ঝালাই করব। আল্লাহর রাসূল তখন বললেন, মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে বোঝা গেল মুমিনদের
মাঝে মাঝে ইমান রে নতুন করে ঝালাই দেওয়া উচিত এবং সুন্নত। এটা রসুলুল্লাহর আদেশ। কার আদেশ? ছেলে এখন কার আদেশ? তো এই মজলিসে আসার পরে যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ পাইলেন, এখনও যদি কেউ না বলেন তাইলে তো বোঝা গেল কুরমা ফুলাও আর সব কিছু রেডি করিয়া খাবারের প্লেট সামনে দেওয়ার পরেও যেন খাইতা চাইন না, তাই দাওয়াত যাওয়াত লাভ আছে নি? কথা কই না আমার ভাইরা? এইগুলি হলো জিক্রুল্লাহর মজলিস। এই মজলিসে এসে যদি আল্লাহর জিকিরটারে আমরা অন্তর দিয়ে পড়তে না পারি তাইলে কোথায় পড়ব? এই জন্য জোরে সোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী ভাটেরা তাফসিরুল কোরআন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, নওজোয়ান ভাইরা, পেশাজীবী বন্ধুগণ, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায়ী ভাইরা, পর্দার অন্তরস্থলে মা ও বোনেরা, আসুন আমরা সকলে আল্লাহ পাকের শুকরগুজার হই। হৃদয়ের সকল আবেগ উজাড় করে কৃতজ্ঞ চিত্তে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বললে ভালো হইতো, কেননা অনেকে আছেন আশেপাশে দাঁড়িয়ে আছেন, চাষতলে আছেন, বাজারে আছেন, তো ওনাদের কানে যখন আলহামদুলিল্লাহর আওয়াজ যাবে ওনাদের ইমান তখন তেজোদ্দীপ্ত হবে, ইমানের মধ্যে তখন সন্তরণ তৈরি হবে, আর এইটাই তাকে মাহফিলের দিকে নিয়ে আসবে ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। এছাড়া অন্য কোনো পদ্ধতিতে দাওয়াত কবুল হবে না। যদি সভাপতি সাহেব কন যে আও আও আও, কেউ ব্যাঙ্গে শুনবনি, কথা কইন না। অথবা কেউ যদি কইন ও মাইলে না ওরাই নাই ও রে, তে মানুষ আইবা কিছু লাঠি লই আইবা, কথা কইন না, তাইলে তো বেড়া। সুতরাং আমরা এমন একটা কৌশলে মানুষকে দাওয়াত দিব যেই কৌশলটা মুমিনের কলবে শিহরণ তৈরি করে। যাদের ব্যাটারি চার্জ আছে, ইমান সজাগ আছে, এরার অন্তর নড়া দিব। এর লাগি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটু জোরে হইতা পারবা তো? ইনশাআল্লাহ পারবান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আবার এর ঠিক বিপরীত প্রতিক্রিয়াও আছে। আল্লাহর জিকির আর কোরআনের আওয়াজ যখন মানুষ পেশ করে তখন মানুষের কাছে দুইটা প্রতিক্রিয়া হয়। ইমানদারদের কলবে শিহরণ তৈরি হয়, আর মুনাফিক আর কাফেরদের মেজাজ খারাপ হয়ে যায়। মুনাফিক আর মেজাজদের কি হয়? খারাপ হয়। তো আপনি এইটা আমার কথা নয়, সূরা হজের ৭২ নম্বর আয়াতটা মনে রাখবেন। সূরা হজ কোরআন মজিদের একটা সূরার নাম সূরাতুল হজ। কত নম্বর আয়াত? আরো জোরে এখন, কত নম্বর আয়াত? ৭২ নম্বর আয়াত। এই আয়াতটা সকলে পড়বেন। পড়া না জানলে এটার বাংলা অনুবাদ তফসিরটা পড়বেন। শুধু পড়লে, অনুবাদ পড়লেই বুঝতে পারবেন। আল্লাহ পাক বলতেছেন যে এদের সামনে যখন আল্লাহর কোরআন পেশ করা হয়, তিলাওয়াত করা হয়, ইয়াকাদুনা ইয়াসতুন, এরা তখন কোরআনের তিলাওয়াতকারী, কোরআনের বক্তার উপর চড়াও হয়। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এরা কোরআনের বক্তার দিকে মুখ বেঞ্চি মারে তাকায়। আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? এরপরে আল্লাহ যেটা বলতেছেন আমি আর বলতেছি না, এটা আপনারা নিজেরা পড়িয়েন। আল্লাহ
আমাদের সকলকে হেদায়েত নসিব করুন, সকলে পড়ুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, যেখানে কোরআন পড়া হয় সেই জমিনে দুইটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কয়টা প্রতিক্রিয়া? চিল্লায় বলেন কয়টা? দুইটা। এই জমিন থেকে আরশে আজিম পর্যন্ত একটা লাইভ প্রচারণা শুরু হয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে উপবিষ্ট, এই মজলিসে উপবিষ্ট তার বান্দাগুলির নাম ধরিয়া ধরিয়া আল্লাহ তার ফেরেশতাদের সঙ্গে বড়াই করা শুরু করেন। সুবহানাল্লাহ। আর আরেকটা প্রতিক্রিয়া হয়, সেটা শুনবেন। জি জি, দুইজনে হইছেন, প্রাইভেট হইন। আরেকটা প্রতিক্রিয়া হয়, শুনবেন। আল্লাহর কোরআনের আয়াত শুনিয়া বান্দা যখন কান্না শুরু করে দেয়, আল্লাহর কোরআনের জাহান্নামের আয়াত শুনিয়া বান্দার চোখ দিয়ে যখন কান্না শুরু হয়, আর সিজদার আয়াত পড়িয়া বান্দা যখন সিজদায় পড়ে, এদিকে বান্দা কান্দে জাহান্নামের ভয়ে, আর শয়তানে কান্দে আল্লাহর বান্দার প্রতি আল্লাহর রহমতের হিংসায়। কথা বুঝছেন নি? এখন আপনারা আল্লাহর বয়ে খান্দিতানি, খেলে খান্দিতা এখন হইবেটা আপনার খান্দা দেখলে শয়তানে খান্দিব, মাতই না? শয়তানরে খান্দাইতানি। তাইলে কোরআনের মাহফিলে মনোযোগ দিয়ে বসতে হবে। আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও ভাইরা আমার, বান্দা যখন কোরআন পড়িয়া সিজদা বনত হয়, শয়তান তখন কান্না শুরু করে। কান্দিয়া কান্দিয়া বলে, ইয়া লাইতানি, হায় আমার ধ্বংস, হায় আমার আফসোস। কি আফসোস? আমাকে সিজদার আদেশ দেওয়া হলো, আবাইতু, আমি অস্বীকার করলাম, আর এইভাবে আমি জাহান্নামী হয়ে গেলাম। বনি আদম রে সিজদার অর্ডার করা হলো, করতে দেরি হলো, সিজদায় নত হইতে দেরি করে নাই, আল্লাহ তার জন্য জান্নাত দিয়ে দিল। খান্দে আর দৌড়ে, খান্দে আর কি দৌড়ে। আল্লাহু আকবার বলেন। এটা আমার কথা বলেননি, রাসূলুল্লাহর কথা না স্বপ্নে দেখা কথা বলেন? আমার বন্ধুরা, আমার ভাইরা, সম্মানিত ভাটেরাবাসী, আল্লাহর কৃতজ্ঞতার সাথে সাথে আমি ভাটেরার সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাই যে প্রতি বৎসর এইরকম একটা মাহফিলের জন্য ওনারা বিভিন্নভাবে সহযোগিতা করেন। আলহামদুলিল্লাহ পড়েন। আমাদের স্থানীয় প্রশাসন থেকে আমরা ভালো সহযোগিতা পেয়েছি, আলহামদুলিল্লাহ পড়েন। উপজেলা প্রশাসন থেকে, ওসি সাহেব থেকে, ইউএনও সাহেব থেকে আমরা সহযোগিতা পেয়েছি, আলহামদুলিল্লাহ পড়েন। যারা কোরআনের মাহফিলের পক্ষে বাটেরাবাসীকে সহযোগিতা করলেন, আমরা এই মজলিসে বসে প্রথমেই আল্লাহর কাছে তাদের জন্য একটা দোয়া করি। আয় আল্লাহ, তুমি তোমার এই বান্দাগুলিকে আমৃত্যু কোরআনের বন্ধু বানাইয়া দাও, জোরে কোন আমিন। আয় আল্লাহ, এই বান্দাগুলিকে কিয়ামত আমৃত্যু তোমার বান্দাদের বন্ধু বানাইয়া দাও, জোরে কোন আমিন। আর তোমার এই প্রিয় বান্দাগুলিকে আয় আল্লাহ জনগণের হৃদয়ের সবচেয়ে উঁচু আসনে ভালোবাসার জায়গা করে দাও, জোরে কোন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা কাফ থেকে সর্বশেষ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে মুখতসর কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা কাফ মক্কায় অবতীর্ণ সূরাগুলির অন্তর্ভুক্ত। এই সূরা কাফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন মক্কাবাসীদেরকে এবং যারা বিভিন্নভাবে রাসূলুল্লাহর বিরুদ্ধে কটাক্ষ করত, আল্লাহর রাসূলকে কোরআন প্রচারণায় বাধা দিত, ও তাদের জন্য আল্লাহ পাক কিছু ঐতিহাসিক নিদর্শন দিয়ে তাদেরকে সতর্ক করেছেন। এবং আল্লাহ পাক তাদেরকে সতর্ক করেছেন কিছু বৈজ্ঞানিক থিওরি দিয়া। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু খবর পেশ করেছেন
এই খবরগুলি পৃথিবীর সমস্ত বিজ্ঞানী ঐতিহাসিক সত্য হিসাবে মেনে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যাপারে ভয়াবহ নোটিশ পেশ করেছেন মানুষের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জাহান্নামের ভয়ে ভীত সন্ত্রস্ত তার যে বান্দাগুলি আল্লাহর কাছে কান্নাকাটি করে তাদের বিষয়ে আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন। এইভাবে শেষ পর্যায়ে এসে আল্লাহ পাক বলতেছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ও নবীজি, যারা ওয়াঈদকে, আল্লাহর শাস্তির ধমককে যারা ভয় করে, আযাবে কবরকে যারা ভয় করে। ওয়াঈদ আরবি শব্দ, এর বাংলা হলো নাফরমানি করলে যে শাস্তির ধমক দেওয়া হয়, শাস্তির হুলিয়া জারি করা হয়, এইটাকে বলা হয় ওয়াঈদ। যেমন শিক্ষক বললেন যে আগামীকালকে যদি তুই অনুপস্থিত থাকস তাইলে 20 টাকা করে জরিমানা। এইটা হলো ওয়াঈদ। এইটা কি? ওয়াঈদ। আর যদি বলেন আগামীকালকে থেকে যারা 1 মাস প্রতিদিন ক্লাসে উপস্থিত হবে তাদের জন্য আমি একটা বড় পুরস্কার দেব, এটা হলো ওয়াদুন। এটা হলো কি? ওয়াদ। ওয়াদ বলা হয় ভালো কাজের পুরস্কারের প্রতিশ্রুতিকে ওয়াদুন বলা হয়, আর মন্দ কাজের শাস্তির প্রতিশ্রুতিকে বলা হয় ওয়াঈদ। মুআজ্জাজ হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ও নবীজি, যারা ওয়াঈদকে ভয় করে, যারা জাহান্নামের আগুনের শাস্তির ধমককে যারা ভয় করে, ও নবীজি তুমি আমার সেই প্রিয় বান্দাগুলিরে কুরআন দিয়ে ওয়াজ করো। সুবহানাল্লাহ। তা আপনি যদি এই সূরাটা পাঠ করেন তো এখানে সাকরাতের কথা আছে, কবরের কথা আছে, হাসরের কথা আছে, জাহান্নামের কথা আছে। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর রাসূলকে বললেন, লাউ খাওয়াফতানা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনি যদি আমাদেরকে ভয় দেখাতেন, আপনি যদি এমন একটা ওয়াজ করতেন যে ওয়াজের কারণে আমাদের অন্তরে ভয় সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতখানা নাজিল করলেন, ও নবীজি আমার যেই বান্দাগুলি জাহান্নামের আগুনকে ভয় করে তাদেরকে আপনি কুরআন দিয়ে ওয়াজ করুন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কোরআন দিয়ে ওয়াজ করার কথা কে বলেছেন? আল্লাহ। চিল্লায়ে বলেন, কে বলেছেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। সুতরাং যারা আল্লাহর কোরআন দিয়ে ওয়াজ করে তারা আল্লাহর কথা মতো ওয়াজ করে, ঠিক না? আর যারা কোরআনের ওয়াজ শুনে তারাও আল্লাহর কথা মোতাবিক এরা আল্লাহর জাহান্নামকে ভয় করে, ঠিক না? তো আমাদের সিলেটের ভাষা হইল যার লাগি যে তা খাটে, একটা কথা আছে না? যার জন্য যা উপযোগী। তো আল্লাহ পাক ভয় দেখাইবার জন্য আমি আপনাদের কাছে অনেক কিছু বলতে পারি হাসায় মিশায়, কিন্তু এটাই কাজ হবে না। খুব খেয়াল করে শুনবেন। বাজারে ঔষধ পাওয়া যায় বিভিন্ন জাত। কিছু ঔষধ আছে এইটার গায়ে কোম্পানির নাম লেখা থাকে, থাকে কি থাকে না? আর কিছু ঔষধ আছে এইটা বাটার ভিতরে থাকে, এইটার গায়ে কোনো কোম্পানির নাম লেখা থাকেনি, থাকে না। যেমন শ্রীপুরের ট্যাবলেট দেখছেন নি? অথবা রাস্তার কিনারও যে তাবিজ বেছে, অথবা এই যে বিভিন্ন বড়ি জড়ি বেছে না, এগুলির কোনো কোম্পানির নাম লেখা থাকেনি, থাকে না। এইগুলিরও মানুষ ঔষধ হিসাবে গ্রহণ করে।
এখন কোনো ক্যানভেসার শ্রীপুরের ট্যাবলেটওয়ালারা যদি এফআরসিএস ডাক্তারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে তাইলে জনগণের খুব লাভ হইব। এখানে হস্তায় ঔষধ পাইব, কারণ এফআরসিএস ডাক্তারি কিনতে ভিজিটও নয় বেশি, আবার চিকিৎসা খরচও বেশি। এখন তোর ঔষধের দাম বেশি নেয়নি, কথা কই না। এখন শ্রীপুরের ট্যাবলেট বেচনায় যদি এফআরসিএস ডাক্তারের বিরুদ্ধে ধর্মঘট করে আর যদি কয় যে এফআরসিএস ডাক্তারের চেম্বার বন্ধ করে দিতাম, তাহলে এটা জনগণের লাগি লাভ না ক্ষতি? রোগীদের জন্য লাভ না ক্ষতি? কতটুকু ক্ষতি হইব? এফআরসিএস ডাক্তার যদি তার চেম্বার বন্ধ করে দেয়, তো ই আত্রাফর যত বেমারি আইসন সব বেমারি ওগুলো আতুড়ি ডাক্তারের অত পড়বা, কথা কই না? হাতুড়ি ডাক্তারের আতো যেন ফড়বা। এক প্রবাদ আছে নানি যে নিম ডাক্তার খতরায়ে জান, নিম মুল্লা খতরায়ে ইমান। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, মক্কার কুরাইশরা তারা দীর্ঘদিন ধরে বাইতুল্লাহর ভিতরে তাদের বিভিন্ন ব্যক্তিদের মূর্তি স্থাপন করে এদেরকে ওসিলা লইয়া তারা আল্লাহ আল্লাহ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর যত মখলুক আছে এর মধ্যে কোনো ইলাহ নাই, ইলাহ, তাইলে আল্লাহ একমাত্র কে? আল্লাহ হলেন একমাত্র ইলাহ, একমাত্র রব। মুআজ্জাজ হাজিরিন, এইটা সহ্য হলো না। লাত মানাত উজ্জা এইগুলির ডের বানাইয়া সান্দুয়া টাঙ্গাইয়া এদের খাদিম যারা, এদের এটা পছন্দ হয় নাই, যার কারণে আল্লাহ রসুলের বিরুদ্ধে প্রচারণা শুরু করলো। প্রথমে মৌখিক প্রচারণা, তারা ভাবলো যে এইভাবে প্রচার করে দিলেই মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। কিন্তু ঘটনা ঘটলো এর বিপরীত। সুবহানাল্লাহ পড়েন। ঘটনা ঘটলো কি? বিপরীত। কেন জানেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবুল আহাব একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মিনায় গেছে, গিয়া বিভিন্ন কাবিলা থেকে যে কাফেলাগুলি এসেছে প্রত্যেকের কাছে কাছে গিয়া সতর্ক করতেছে। এক দলে আছে আবুল হাকম ওরফে আবু জাহেল, আরেক দলে আছে ওলীদ ইবনে মুগীরা। এইভাবে বড় বড় লিডারদের এক একটা গ্রুপ করে করে আর মক্কায় হজে আগত বিভিন্ন কবিলার মানুষের কাছে সতর্কবাণী পাঠানো হচ্ছে যে খবরদার, আপনারা এইবার একটা সতর্কতা সংকেত হলো, আমাদের মক্কায় মোহাম্মদ ইবনু আবদুল্লাহ নামে এক ভদ্রলোক, উনি হঠাৎ পাগল হয়ে গেছেন। এখন এমন কিছু কথাবার্তা বলেন এটা শুনলে পরে জাদুর মতো মানুষ জাদুগ্রস্ত হয়ে যায়। খবরদার এই পাগলের কাছেও যাইও না। নাউজুবিল্লাহ বলবেন না? এতে জনগণের কাছে রসুল দেখার আগ্রহ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। কেননা এখন যেভাবে ইউটিউব আছে, তারপরে কি আছে, ফেসবুক আছে, পোস্টারিং আছে, মাইকিংয়ের ব্যবস্থা আছে, তখন এগুলি ছিল না। এবং এমন কোনো বাহনও ছিল না যেই বাহন দিয়ে 1 ঘন্টায় 30 কিলোমিটার সয়ের করা যাবে। হয় হেঁটে যেতে হবে, নতুবা উঠে, নতুবা ঘোড়ায়, ঠিক না? তাও এত লোকের কাছে যাওয়া তো সম্ভব না। অনেকে তো খবর পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দিয়া প্রচারণা শুরু করলেন। সুবহানাল্লাহ। এখন এত বড় বড় লিডার যার ব্যাপারে পাগল বলে, এখন এরা রাত্রে পরামর্শ করে, এই আবু জেহেল উৎপা শৈবা এত মক্কার সব বড় বড় লিডার হলে যে পাগলর কথা কইরারে বেটাইন, এনে তো একবার না দেখিয়া গেলে মিস হইব। আল্লাহু আকবার বলেন। আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার তারা বলল যে সবাই তো যাওয়া যাবে না, তাইলে আমরা প্রতিনিধি 1-2 ওই সবাই প্রত্যেক গোত্র হইল যে আগামীকাল তুমি যাও, গিয়া দেখিয়া কথা শুনিয়া আইয়া হইও।
কি জাত পাগল। যদি দেখা যায় যে তুমি যাওয়ার পরেও তুমি ফিট হইয়া পড়িয়া জাদুগ্রস্ত হইয়া মরে গেছো, তে আমরা আর যাইতাম না। আমার ভাইরা, এবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে যায় মানুষ পাগল হিসেবে, কিন্তু আল্লাহ নবীর চেহারা আনোয়ার দিকে যখন প্রথম দৃষ্টি দেয়, দেওয়ার সাথে সাথে পাগল দেখা নয়, রসুল দেখার জন্য সে নিজে পাগল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ইশকে আউয়াল দর দিলে মাশুকে पैदामी शवाद ताना सूजद शमा के परवाना शैदामी शवाद जो जलाता है किसी को वो भी जलता है जरूर जो जलाता है किसी को वो भी जलता है जरूर शमा भी जल जाती है परवाना जल जाने की बात। अल्लाह अकबर। ও বাটেরার মুসলমানগুলি, এইভাবে অনেক শখ করিয়া পাগল দেখতে আসে। আল্লাহর নবীর চেহারায় আনোয়ারের দিকে এক নজর যখন তাকায়, তাকানোর সঙ্গে সঙ্গে তার হৃদয়ের মধ্যে রাসূলের ভালোবাসার বাগান তৈরি হইয়া যায়। পাগল নয়, বরং সে নিজে রাসূলের প্রেমে পাগল হইয়া যায়। আল্লাহু আকবার। কাফেলার কাছে গিয়ে বলি, কি বলবো রে ভাই, কি বলবো, পাগল দেখতে গিয়ে যা দেখলাম আমার চোখ তা জীবনে কোনোদিন দেখে নাই। আল্লাহু আকবার। পৃথিবীর মানুষের চোখ এত সুন্দর মানুষের কল্পনা করতে পারে নাই। যার চোখের দিকে একবার তাকাইলে মনে হয় তামাম দুনিয়ার ভালোবাসা যেন আল্লাহ তার হৃদয়ে ঢেলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তো প্রচারণা চালাইছে কে? আবু জেহেলে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, এইভাবে বিভিন্ন প্রচারণা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফ ওয়াল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাআহুম মুনজিরুম মিনহুম فقال الكافرون هذا شيء عجيب। তারা আশ্চর্য হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন মরতে হবে। তারা বলল ঠিক আছে মরবো। আল্লাহ রাসূল বললেন আবার কবর থেকে উঠতে হবে। কয় হাযা শাইউন আজীব, এটা তো আশ্চর্য কথা। রাসূলুল্লাহ বলেন মৃত্যুর পরে আবার উঠতে হবে। আল্লাহর কোরআনের বক্তব্য, ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। তারা কয় শুনছনি, ইন্না লামারদুদুনা ফিল হাফিরা, কবরে আবার কি আমরা জীবিত হব নাকি? এটা তো শাইউন আজীব, এটা তো আশ্চর্য। তো আশ্চর্য হওয়ার কারণ হলো তাদের বুদ্ধি, তাদের আকলে এটা ধরে না যে একটা মানুষ মারা গেল, কবরের সঙ্গে তার অস্তিত্ব বিলীন হয়ে গেল, এরপরে আবার সে কিভাবে জীবিত হবে, তাদের তো বুদ্ধি কুলায় না। তারা বলে হাযা শাইউন আজীব আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা যালিকা রাজউন বাঈদ। আরে যখন আমরা মরে যাব আর যখন একবারে মাটি হয়ে যাব তখন কি আবার উঠবো? যালিকা রাজউন বাঈদ, এটা অসম্ভব, এটা অসম্ভব প্রত্যাবর্তন, এই ধরনের পুনরুত্থান সম্ভব নয়। তো তারা বলতেছে কি যে আমরা মরে যাব আর আমাদের সমস্ত শরীর মাটিতে খেয়ে মাটি হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফিজ। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক বিজ্ঞান নয়, এক মহাবিজ্ঞানের কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। আমরা তো শুধু শুনি বিজ্ঞান, কিন্তু আল্লাহর কোরআনের এই আয়াতে আল্লাহ মহাবিজ্ঞানের কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন কাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম,
আল্লাহ লজিক দিচ্ছেন, যুক্তি দিচ্ছেন, কেননা এরা তো যুক্তি দিয়ে বলতেছে আমরা মরে যাব, মাটি হয়ে যাব, আমাদের শরীরের অস্থিগুলি পর্যন্ত মাটিতে খেয়ে ফেলবে, সুতরাং আবার জীবিত হওয়া অসম্ভব। যদি এটা সম্ভব হতো, কত আগে লুয়াই মরছে, কাব মরছে, আদনান মরছে, আমাদের কত পূর্বপুরুষ মারা গেল, কই কেউ তো আর ফিরে আসলো না। তো তারা যুক্তি দিছে, কি দিছে? যুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই যুক্তির জবাবে ইলম দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন জোরে কোন, কি দিচ্ছেন? ইলম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন ইলম দিলেন, তখন ওই সময়কার সবগুলি নাস্তিকের যুক্তি শেষ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমাদের বাংলাদেশেও এইরকম একটা ঘটনা ঘটে গেছে। যারা অনলাইনে দেখেছেন, টিভি দেখেছেন, তাদের এটা দেখা হয়ে গেছে। আব্বাসী, বাগের বাচ্চা আব্বাসী বনাম শাহরিয়ার কবির যে বহস হয়েছে, দেখছেন নি আপনারা? কথা বলেন না, দেখছেন নি? তো উনাদের যুক্তির সামনে আব্বাসী যখন ইলিম পেশ করেছে, তখন এরা গড় গড় করে তাদের নাস্তিকতার মসনদ ভেঙে পড়েছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। সারা বাংলাদেশের তরুণ, আবাল, বৃদ্ধ, শিক্ষিত সমাজ আল্লাহর ইলমের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। এখন জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তো কাফেররা দিল কি যুক্তি, আল্লাহ দিলেন ইলম। আল্লাহ দিলেন কি? ইলম। قد علمنا ما تنقص الأرض منهم। আল্লাহ বলেন, ও বান্দারে, আমি জানি, আমরা জানি, মা তানকুসুল আরদু মিনহুম, এদের মাটিতে দাফন করার পরে শরীরের কতটুকু জমিনে খাইছে এটা আমরা জানি। কে জানেন? ওয়াইনদানা কিতাবুন হাফিজ। আল্লাহু আকবার। আমাদের কাছে একটা সংরক্ষিত ফাইল আছে। আল্লাহু আকবার বলেন। আমাদের কাছে কি আছে? আল্লাহ বলতেছেন সংরক্ষিত ফাইল আছে, কিতাবুন হাফিজ। হাফিজ বলা হয় পুঙ্খানুপুঙ্খু সংরক্ষণকারী, যার সংরক্ষণ কোনো অবস্থাতেই ডিলিট হয়। তো তোমার জিসিমটা মাটিতে কতটুকু খাইছে আল্লাহ জানেন। আল্লাহর কাছে আছে রিমোট কন্ট্রোল। কার কাছে? এইটার উদাহরণ দিতে গিয়া আপনি মনিটরের মধ্যে দেখেন কত কিছু থাকে, যত হাজার হাজার পৃষ্ঠা আছে সব কিছু আপনি একটা সেভিং ফাইল করেন, ফাইল করিয়া ওখানে শুধু ডি লেখিয়া ওখানে সেভ করে দেন, আর কিচ্ছু দেখা যায়নি। মনিটর আর কিচ্ছু দেখবানি, কথা কই না, দেখবানি। ফাইল সেভ করলিছেন, লেখা সেভ করলিছেন, এরপরে এখানে মুছি দেখা, আর কিছু দেখা যায়নি, দেখা যায় না। তো এখন যে কম্পিউটার সম্পর্কে জানে না, সে কইব অসম্ভব, অসম্ভব, এই মিটাইল লেখা আর আনা যাবে না, ঠিক না? আর অপারেটরে কইব ইনদানা কিতাবুন হাফিজ, তুই চিন্তা করিস না, আমার হাতে আছে সেভিং ফাইল। আল্লাহু আকবার। তখন সেইটা ওইটা টিপ দিয়া অপারেটিং করিয়া মারবে, ডিতে যখন চাপ দিবে দেখবে আবার হুবহু সেইটা এসে গেছে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট আয়াত দিয়ে বলেন ওয়াইনদানা কিতাবুন হাফিজ। ও ভাইরা আমার, এই দুনিয়াটা হলো একটা গ্যালারি। গ্যালারি চিনেননি? মোবাইলও গ্যালারি আছে নানি? ওই গ্যালারিত মোবাইলের অনেক কিছু আপনি ধারণ করতে পারেন, সেভ করতে পারেন। এই পৃথিবী হলো আল্লাহ রাব্বুল আলামিনের বানানো একটা গ্যালারি। আল্লাহু আকবার। তো আপনি দুনিয়ায় যতদিন আটাচলা করছেন, মৌতের পরে আপনার জিসিমটারে কবরও রাখা হয়েছে, তার মানে আল্লাহর গ্যালারিত রাখি দেওয়া হয়েছে নানি? কথা কই না? তো যে আল্লাহ এই গ্যালারি থেকে তোমারে আউট করছেন, মিনহা খালাকনাকুম, এই মাটির গ্যালারি থেকে আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি। তো যে আল্লাহ এই গ্যালারি থেকে আউট করলা, তোমারে আবার ওই গ্যালারিত সেভ করলা, সুতরাং এই গ্যালারি থেকে আবার বার করতে আল্লাহর অসুবিধা আসেনি? সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাযী আনশাকুম আউওয়ালা মাররা। এরা প্রশ্ন করে, মরা হাড্ডি, পচা হাড্ডি
ধ্বংস হয়ে যাওয়া হাড্ডি এটা আবার কে জীবিত করবে? আল্লাহ বলেন, ও নবী তুমি বলে দাও, কুল হুয়াল্লাযী আনশাকুম, বলে দাও তিনি এইটাকে আবার অস্তিত্ব দিবেন। কুল হুয়াল্লাযী আনশাকুম আউওয়ালা মাররা, প্রথমে তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। তো প্রথমে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আবার তোমাকে উঠাবেন। একদিন ওয়াস ইবনে ওয়াইলার আবু জাহেল একটা মরা উটের হাড্ডি রে, পচা হাড্ডি রে হাতে নিয়ে এইটারে এইরকম দুই হাত দিয়া গুরু করে আর কয়ম, ও মুহাম্মদ এত অযৌক্তিক কথা কিভাবে বলো, এইরকম পচে যাওয়া মরা হাড্ডি রে আবার কে জয়েন নিয়ে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা ফাইযা হুয়া খাসীমুম মুবিন وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই মানুষটা কি দেখো না, আন্না খালাকনাহু মিন নুতফা, যাকে আমরা এক বিন্দু পানি থেকে সৃষ্টি করলাম। ফাদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, এরপরে সে উদাহরণ দেয় দিয়া আমার নবীর বিরুদ্ধে তর্ক করে আর যুক্তি পেশ করে যে এইটা মরার পরে আর কে হাড্ডিটারে পুনর্ভাবে জয়েন্ট দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, ইনশা বলা হয় নাই থেকে সৃষ্টি করা, ইনশা বলা হয় নাই থেকে। তো আল্লাহ বলেন, বলো নবী, নাই অস্তিত্বহীন থেকে এই হাড্ডি ছিল না, বাবার সুলব থেকে মায়ের রেহমে যে বীর্য গেল, এইটার ভিতরে কোনো হাড্ডি আসেনি? চিল্লাইয়া খোকা, গোস্ত আসেনি? কথা বলেন, হাড্ডিও নাই, গোস্ত নাই। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাযী আনশাকুম আউওয়ালা মাররা, বলো নবী এই হাড্ডি যিনি সর্বপ্রথম সৃষ্টি করেছেন নাই থেকে, তিনি এইটাকে আবার জীবিত করবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয় ভাইরা আমার, হাড্ডি আর বডি জীবিত হবে তাই নয়, এই বডিটা আল্লাহর সামনে কথা বলা শুরু করে দিবে। কখন বলবে? শুনবেন, শুনবেন। আল্লাহ নবী বলেন, জাহান্নামের গাড়া থেকে যখন দলে দলে উম্মতে মুহাম্মদিরে টান্না টান্না বাহির করা হবে, রহমতুল্লিল আলামিন জাহান্নামের গেইটে গিয়ে উপস্থিত হবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা এখনো জাহান্নামের এই তল দেশে আমার কিছু উম্মতের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। আল্লাহ দেখো দেখো, এদের অন্তরে এখনো কিছু ঈমান আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইবেন, যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাদের কথা বলতেছে, আমার সেই জাহান্নামী বান্দাগুলিরে টানিয়া টানিয়া রাসূলের কাছে নিয়ে আসো। ও ভাইরা আমার, জেলখানা থেকে যখন কোনো জেলিয়া আসামি বের হয়, বাকি সবগুলি আসামি আফসোস করে আর দেখে আর তামান্না করে, আমার মঞ্জুর, আমার বেইল কবে মঞ্জুর হবে? ঠিক কিনা? কথা কই না? এই জাহান্নামীরা যখন বের হয়ে আসবে, তখন আরো কিছু জাহান্নামী কান্না শুরু করবে, তোমরা চলে যাচ্ছ, তোমাদের কি অবস্থা? কয় আমাদের পক্ষে সুপারিশ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরাও বলবে, আয় আল্লাহ তাআলা, যাদের পক্ষে সুপারিশ করলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কেউ সুপারিশ করলে যদি তুমি তারে উদ্ধার করো, আমাদের এখানে পরে নামাজ হবে ইনশাআল্লাহ। ততক্ষণ আছেন তো আপনারা? এখন আমরা বাইরের মাইক বন্ধ করে দিব, ভিতরে চলবে ইনশাআল্লাহ। 15 মিনিটের মধ্যে নামাজ শেষ হবে, এরপরে আবার চলবে, কেউ উঠবেন না, মূল আলোচনা হবে, শুরু হয়েছে। আছেন তো আপনারা? পরে আমরা সবাই মিলে এখানে বা জামাত সালাত আদায় করবো ইনশাআল্লাহ। পড়েন। আমার ভাইরা, এই জেলিয়াগুলি জাহান্নামীগুলি বের হবে, ওদিকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি জাহান্নামী কাঁদবে আর বলবে, ভাই রে, বলে যাস না কোন জিনিসে তোরে মুক্তি দিয়েছে? এরা বলবে, একটা জিনিসে মুক্তি দিছে, সেটা হলো আমার নামায় আমলে জীবনে কোনোদিন শিরিক আর বিদআত ছিল না। আল্লাহু আকবার। আমার নামায় আমলে কোনো শিরিক ছিল না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুক্তি দিয়েছেন। এবার জিজ্ঞাসা করে,
যে মুক্তির সুপারিশ কে করেছেন? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের মুক্তির সুপারিশ দিয়েছেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা শোনো, কান খুলিয়া শোনো রে ভাই। এবার ওই মুশরিকগুলি এরা তখন দৌড়ে দৌড়ে আসবে আর বলবে, আল্লাহ আমরাও শিরিক করি নাই, আমরাও শিরিক করি নাই। তাদের ধারণা যে এদের নামায় আমলে শিরিক না থাকার কারণে এদের পক্ষে সুপারিশ করা হইছে। তো আমরাও যদি বলি আমরা শিরিক করি নাই, তাইলে আমাদের পক্ষেও নবী সুপারিশ করবেন। কথা বুঝছেন নি? জাহান্নাম থেকে মুক্তির শেষ উপায় হিসাবে নামায় আমলে কোনো শিরিক নাই, এই কথা সে প্রমাণ করতে চাইবে। মুখ দিয়ে যখন বলবে, আল্লাহ আমরা তো তোমার সঙ্গে কোনো শিরিক করি নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তো আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমরা তাদের মুখমণ্ডল বন্ধ করে দিলাম, খতম মেরে দিলাম, সিজ করে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলি আজ আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পাগুলি সাক্ষী দিবে দুনিয়াতে তারা যা কামাই করেছে। এবার বান্দার জবান বন্ধ হয়ে যাবে, অ্যাম্প্লিফায়ার আল্লাহ অফ করে দিবেন, যার কারণে মাইক্রোফোন কোনো কথা বলবে না। এবার কথা বলা শুরু করবে হাত, এই হাত কথা বলা শুরু করবে, পা কথা বলা শুরু করবে। এবার বান্দা বলবে, লামা শাহিদতুম আলাইনা, ও আমার হাত, ও আমার পা, ও আমার চামড়া, ও আমার পশম, তোমরাই কিনা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে। এরা তখন বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমাদের করার কিছু নাই, সেই আল্লাহই আমাদের বাক শক্তি দিয়েছেন, যে আল্লাহ সব কিছুরে কথা বলাতে পারে। সুবহানাল্লাহ। ও ভাইগুলি আমার, আল্লাহর আদেশ পেয়ে যদি এই জড় পদার্থ কথা বলা শুরু করে, ঠিক না? হাতকে আমরা বুবা মনে করি, কথা বলতে পারে না, কিন্তু এই হাত হলো আল্লাহর পক্ষ থেকে একটা ক্লোজ সার্কিট ক্যামেরা, অটো ক্যামেরা। তোমার জীবনের যা কিছু করতেছ, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত বডির চামড়া, তোমার সবগুলি কথা, তোমার সবগুলি চাহনি, তোমার সবগুলি ফুট স্টেপ, কদম কদম করিয়া তোমার সমস্ত ষড়যন্ত্র, ভিতরে কি বলতেছ, বাহিরে কি বলতেছ, সব কিছু তোমার চামড়া রেকর্ড করতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রকাশ করে দিবে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এবার আসেন এই জমিন, যেই জমিনরে আমরা জড় পদার্থ মনে করি, মনে করি না? এটা হলো জড় পদার্থ, এটার কোনো শক্তি নাই, জীবন নাই, নড়াচড়া করার কোনো পাওয়ার নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করবেন, এই মৃত জমিনের মধ্যে প্রাণ সঞ্চার হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা তো মনে করি জমিন কথা বলে না, কিন্তু আল্লাহর জমিনও তসবিহ পড়ে। সুবহানাল্লাহ পড়েন। ও ভাইরা, কিভাবে পড়ে? আল্লাহ বলেন, আমি আসমান থেকে পানি নাজিল করি, পানি পাইয়া এই জমিনটা জীবিত হয়। আল্লাহু আকবার। তো আল্লাহ বলতেছেন জমিনের জীবন হয়, আপনি আমি মরা হইলে খামাইবনি। কথা বলেন।
আল্লাহ নবী বলেন, এখন 1450 বছর আগে আল্লাহ নবী বলেছেন, ইন্না লিল্লাহি হায়াতাম ওয়া আকলাম ওয়া নুতকা, এই পৃথিবীর একটা জীবন আছে, এই পৃথিবীর আকল আছে, এই পৃথিবীর কথা বলার পাওয়ার আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সূরা জিলজাল পড়িয়া দেখেন, জানেন তো সবাই? জানেননি? তো ফালাকা ওয়া খরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন পৃথিবী তার খবর পরিবেশন করা শুরু করবে। তো খবর পরিবেশন শুরু করতে হইলে কথা বলা লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? পৃথিবী কথা বলবে। কিভাবে বলবে? আল্লাহ বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা তোমার রব এই পৃথিবীকে ইশারা করবেন। তাইলে বোঝা গেল এই পৃথিবীর রিমোট কন্ট্রোল হলো আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে রিমোট। আল্লাহ যখন জিলজাল শুরু হবে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, এই পৃথিবীর ভিতর থেকে খবর বলা শুরু হবে, এ অমুক সুরাব, এ অমুক ডাকাত, এ অমুক শিরিককারী, এ অমুক বেদাতি, এ অমুক জিনাকারী, এ অমুক ডাকাত, এ অমুক লুটেরা, এ অমুক বেনামাজি, এ অমুক তমুক কইয়া ডাক শুরু হবে। আমার কথা নয়, আল্লাহ নবী বলেন, জমিন ডাক দিবে। এক একটা অপরাধীরে তার অপরাধের নাম ধরিয়া ধরিয়া ডাকা শুরু করবে। আমার ভাইরা, আল্লাহ পাক এখন এইটা সুইচ অফ রাখছেন, কথা বুঝছেন নি? যদি অন করে দিতা তাইলে ই কেন অকল বইতাম পারলাম এনে, অকলতা মাথা ধরল এনে, ফাড়া দিলা এনে, যেখানে ফাড়া দিলা এনে চাপ পাইয়া অটো জমিনের জবান খুলে যেত, আর আপনার যত অপরাধর কথা সব কইলিত। আল্লাহু আকবার। এটা হইল গিয়া আল্লাহর দেওয়া অটো রেকর্ডার। কার দেওয়া? তো আল্লাহ পাক এই জমিনের কথা বলার যে নেট এবং কথা বলার যে শক্তি, এই প্রযুক্তি কিন্তু আল্লাহ মানুষের হাতে দেন নাই। যদি আল্লাহ পাকে মানুষের হাতে দিতা তে উপায় আসিল নি, মাতই না। ও বাটেরা তো গাড়লো নেই, একটা গাড়ার বাদে ওখান বাটেরার মানুষের যতক্ষণ ফাড়া মারলায় নেই, এখান থেকে উঠিয়ে গেল এই সুরা, তো আর ওখানে গিয়ে ফাড়া মারলা নেই এই ডাকাত, মাতই না। তো এই প্রযুক্তি আল্লাহ পাক তার নিজের হাতে রাখছেন। সুবহানাল্লাহ। বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেই দিন আল্লাহ রব্বুল আলামিন ইশারা করবেন, রিমোট কন্ট্রোলের সুইচটা অন করে দিবেন, পৃথিবী কথা বলা শুরু করবে। এখন আসেন, এই পৃথিবী রেকর্ড করে, তাইলে এই পৃথিবীর ভিতরে রেকর্ডার আছে, কথা কই না? রেকর্ডার ছাড়া রেকর্ড হইব নি? কথা কই না? রেকর্ডার ছাড়া রেকর্ড হবে? রেকর্ডার ছাড়া রেকর্ড হবে না। আল্লাহ নবী বলেন, সূরা লোকমানের তাফসীর করে, সূরা লোকমানের মধ্যে সূরা লোকমান তার বাচ্চারে ওয়াজ করতেছেন আর বলতেছেন, সুবহানাল্লাহ, পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী, যার একদিনের বিজ্ঞানের উত্তরে তিনি যা লিখেছেন 12,000 পৃষ্ঠা হইয়া যায়। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানী আর যত বিজ্ঞান আসবে, লোকমান হাকিমের 1 মাসের ইলিমও না। সুবহানাল্লাহ পড়েন, 1 মাসের ইলিমও না। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ পণ্ডিত লোকমান তার বাচ্চারে ওয়াজ করতে গিয়া একটা বিজ্ঞানের কথা বলেছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আরে খালি a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab না কিতা ভুলে গেছে, ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বিএসসি স্যার। ও কিছু সূত্র পড়িয়া বিজ্ঞানের ছাত্র ইয়া বোঝা যায় তার মাথাত খালি ঠাসঠাসি করে। ও ভাই রে আমার, লোকমান, সূরা লোকমান পড়িয়া দেখো, তার ছোট বাচ্চারে বাবায় ওয়াজ করতে গিয়া যে বিজ্ঞানগুলো বলেছেন, আল্লাহর আসমানের নিচে তামাম দুনিয়ার পদার্থ বিজ্ঞানী কিয়ামত পর্যন্ত সেই বিজ্ঞানের সন্ধান পাবে না। আল্লাহু আকবার। হযরতে লোকমান বলেন, আমার বৎস শোনো, পৃথিবীতে তুমি যা কিছু করতেছ, এটা যদি সরষের দানা পরিমাণ হয়, এটা যদি পাথরের বুকেও লুকানো থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ সেইটাও নিয়ে আসবেন। আল্লাহু আকবার।
পাথরের ভিতরে যদি লুকাইল থাকে ওটাও আল্লাহ পাকে কি করবা বাইর করবা এখন কইবা ইতা কোন কিতা পাথরের ভিতরে আমরা খোতাকে লুকিলা সুবহানাল্লাহ কইনা জোরে কইনা সুবহানাল্লাহ তাইলে হযরতে লোকমানের কাছে এই বিজ্ঞানও ছিল যে পাথরের ভিতরেও রেকর্ডার আছে আল্লাহু আকবার হও না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের এই আয়াতের তাফসীর করতে গিয়ে বললেন এখানে যে পাথরের কথা বলেছেন আল্লাহ পাক এই পৃথিবীর গভীরে একটা শক্তিশালী পাথর আছে এত পাওয়ারফুল পাথর যার ম্যাগনেটিক টান দেওয়ার কারণে পৃথিবীর উপরে মানুষ যা করে বদামল সব কিছু এই পাথরের বুকে রেকর্ড হয় সুবহানাল্লাহ ও ভাইরা আমার বন্ধুরা পৃথিবীতে মানুষকে আল্লাহ পাঠিয়েছেন আল হায়াতুদ দুনিয়া সবচেয়ে নিচের জগৎ এই পৃথিবী এর নিচে আর মানুষ যায় না এর নিচে আল্লাহ শয়তান রে রাখছে কারে সিজ্জিন কারে রাখছে সিজ্জিন শয়তান রে হন নিবার লাগি রাখছেন কিন্তু আমার ভাইরা মানুষ যখন ভালো কাজ করে নেকামল করে কাজ করে নিচে এই কাজের রেকর্ড শুরু হয় উপর থেকে ইল্লিনে সুবহানাল্লাহ আর মানুষ যখন মন্দ করে আল্লাহ পাক একটা পৃথিবীর অভ্যন্তরে একটা শক্তিশালী পাথর রেখেছেন যত মন্দ কাজ করো না কেন সবগুলি ওই পাথরের বুকে রেকর্ড হয় যখন জিলজাল শুরু হবে এই জিলজালের কারণে এমন একটা প্রক্রিয়া তৈরি হবে আল্লাহ অর্ডার করবেন ওই পাথরটা তখন রেকর্ড বাজানো শুরু করবে আর এই রেকর্ডের মাইক্রোফোন হইয়া হরন হইয়া তামাম পৃথিবীর চতুর্দিকে কথা শোনা যাবে আল্লাহু আকবার বলেন মুআজ্জাজ হাজিরিন এখন খালি বিজ্ঞানের বড়াই হলো ফাললে পৃথিবী যে মাত্র পারে ও পৃথিবী যে রেকর্ড করে ফাললে ওগুলা ধরো ফারবানি মাতই না ফারবানি তাই কিথা চিন্তা করে নেট আবিষ্কার করলিছে তুই আবিষ্কার রাখে এই নেট এটা কার বাতাস কার কথা কই না বাতাস কার আরে এটা তো খুব সোজা জিনিস তুই আমার বড়ই গাছর তলে গিয়া বড়ই গো তুবাইয়া ভাইছ ভাইয়া হুরুতাই হয় এইগো আমার এগো আমার ঠিক না তো পৃথিবীর যত বিজ্ঞানী হল যা কিছু কইয়া কইরা এটা আমার এটা হইলো বড়ই গাছর তলে বড়ই পড়ছে ওগো তুমি তুবাইয়া কইরা এগো তোমার ঠিক কথা কই না আরে বড়ই গাছ যার জায়গা যেন বানাইছন আসল মালিক হে আল্লাহ সুবহানাল্লাহ কওনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না রাব্বাকা ওয়াহালাহা তাইলে বুঝা গেল ভাইরে যেই জমিনের উপর ঘর বানাইয়া তুমি বসবাস করো আসলে এটা তোমার গ্যালারির উপরে আছো কিসের উপরে গ্যালারির উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে একটা গ্যালারি বানিয়েছেন तमाम পৃথিবীর অপরাধীগুলির অপরাধের রেকর্ড এই গ্যালারিতে সেভ হচ্ছে জাহান্নামে যখন দিয়ে দেওয়া হবে ওই যে মনে আসেনি শিরিক করি নাই এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ করেছেন আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন এরা বলবে আমরাও শিরিক করি নাই আল্লাহ আল্লাহ বলবেন তোমাদের মুখ বন্ধ করে দিলাম আল্লাহু আকবার হাতগুলি পাগুলি পশমগুলি পর্যন্ত সাক্ষী দেওয়া শুরু করবে সাক্ষী যখন হয়ে যাবে বান্দাকে আল্লাহ বলবেন বান্দারে কি ব্যাপার এবার বান্দা বলবে আল্লাহ শিরিক করে ফেলেছি আর করতাম না সুযোগ দাও আল্লাহ বলবেন এই সুযোগ আমার কাছে নাই এটা ছিল দুনিয়াতে কখন দুনিয়াতে মুহতারাম হাজিরিন মুআজ্জাজ হাজিরিন এই কাফির বেঈমানগুলি প্রশ্ন করে আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান আইন যালিকা রাজুম বাঈদ قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ আল্লাহর কাছে সংরক্ষণকারী কিতাব আছে ফাইল আছে জোরে কোন আছে কিনা আছে আর জোরে কোন আছে কিনা আছে এই ফাইলটার বিভিন্ন রূপ আছে একটা রূপ হলো আল্লাহ বলেন ওয়া কুল্লু ইনসানিন নালজামনাহু তায়রাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة
কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহু আকবার। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন মানুষের ভালো মন্দের সব কিছু আমরা তার গ্রীবালগ্ন করে রেখেছি। কিয়ামতের ময়দানে উন্মুক্ত করে সেই ফাইল আমরা পেশ করব আর বলবো ইকরা কিতাবাক, বান্দা তোর নিজের ফাইলটা তুই নিজে পড়, যেটা মানুষের জিসিম থেকে বের হবে। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার বান্দা একটা উচ্চারণও করে না যে উচ্চারণের সাথে সাথে সংরক্ষণকারী ফেরেশতা থাকে না। তাইলে বোঝা গেল আরেকজন আছে, আরো দুইজন কিরামান কাতিবিন সবকিছু রেকর্ড করতেছে, ঠিক কিনা? একটা ফাইল নিজের জিসিমে, আরেকটা দুইজন ফেরেশতার হাতে, আরেকটা ফাইল হলো আল্লাহর জমিনের ভিতরে। আল্লাহু আকবার। আরেকটা ফাইল আছে, আল্লাহু আকবার বলেন, সার্টিফিকেট বহনকারী ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাত কুল্লু নাফসিম মাহা সাইকুম ওয়া শাহীদ। কবর থেকে মানুষ উঠবে, উঠার সাথে সাথে পিছনে থাকবে চালক, পিছনে থাকবে চালক, যা এগিয়ে যা, সামনে থাকবে সার্টিফিকেটওয়ালা শহীদ। আল্লাহু আকবার। সুতরাং সামনের দিকেও পলায়নের সুযোগ নাই, পিছনে যাওয়ার সুযোগ নাই, ডান বাম কোনো দিকে যাওয়ার সুযোগ নাই। এরপরে যখন বিচার শুরু হবে, ক্বালা করিনুহু রাব্বানা হাযা মা লাদাইয়া আতীদ, হাযা মা লাদাইয়া আতীদ, আলকিয়া ফি জাহান্নাম কুল্লা কাফফারিন আনীদ মান্নাইল লিল খায়রি মু'তাদিন মুরিব আল্লাযী জা'আলা মা'আল্লাহি ইলাহান আখার ফাআলকিয়াহু ফিল আযাবিশ শাদীদ। ও ভাইরা, ও বন্ধুগুলি আমার, তোমার ক্ষমতা আছে, ক্ষমতা দিয়ে তুমি কোনো নিরীহ মানুষের বিরুদ্ধে চাপ দিতে পারো, তোমার শক্তি আছে, এই জন্য শক্তি দিয়ে কোনো ন্যায়কে পরাস্ত করতে পারো, তোমার ক্ষমতা আছে, এই জন্য ন্যায়কে অন্যায় আর অন্যায়কে ন্যায় বলতে পারো। কিন্তু শোনো, আল্লাহর কোরআন তোমাকে সতর্ক করে দিচ্ছে, কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে যখন আল্লাহর সামনে প্রসিডিং শুরু হবে, তোমার বিরুদ্ধে অভিযোগ যখন প্রমাণিত হওয়া শুরু হবে, ফেরেশতা তখন বলবেন হাযা মা লাদাইয়া আতীদ। আল্লাহু আকবার। আয় আল্লাহ, এই হলো তোমার বান্দার জীবনের ফাইল আমার কাছে সংরক্ষিত। আল্লাহ বলবেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনীদ। এই সীমালঙ্ঘনকারী প্রতিটি অবাধ্যকে জাহান্নামে ফেলে দাও। মান্নাইল লিল খাইর, ভালো কাজে বাধা দানকারী। নাউজুবিল্লাহ পড়েন। তাইলে কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী চিহ্নিত হবে, তারা চিহ্নিত হবে এক নম্বর অপরাধ। এক নম্বর অপরাধ কি? কুল্লা কাফফারিন আনীদ, সীমালঙ্ঘনকারী, অবাধ্য সীমালঙ্ঘনকারী। অবাধ্য এক জিনিস, আর অবাধ্যতায় সীমালঙ্ঘন হলো আরেক জিনিস। কথা বুঝতেছেন? কেউ তার নিজের সীমা ছাড়িয়া অন্যের সীমা যদি দখল করার চেষ্টা করে, তাইলে সে আনীদ, সে সীমালঙ্ঘনকারী, তার নিজের দখল থেকে অন্যের সীমায় চলে গেছে। কথা বুঝতেছেন? যেমন আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিন্দু, হিন্দু ধর্মে আমাদের তাদের শাস্ত্র মোতাবেক গরু তাদের পূজ্য বিষয়, ঠিক না? গরু তাদের কি পূজনীয়। তো এই পূজনীয় সম্মানিত হওয়ার কারণে হিন্দুদের জন্য তারা এটা নিষেধ করেন, তাদের শাস্ত্র মোতাবেক হওয়ার যেভাবেই হোক। কিন্তু এই বিধান মুসলমানের উপর চাপিয়ে দেওয়ার কোনো এখতিয়ার তাদের আছে? কথা বলেন, আছে? যদি এইটা তাদেরকে দেওয়া হয়, তাইলে বাংলাদেশের মুসলমানরা যদি বলে যে আমাদের ইয়েতে আছে কোরবানির ঈদে গরু, উট, খাসি এগুলা কোরবানি দেওয়া, এখন তারা যদি হয় যে তোমরাও দেওয়া লাগবো, তাইলে এই সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ঠিক কিনা? যদি ওনাদের পূজ্য হিসাবে গরু খাওয়া মুসলমানদের উপর নিষেধ করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে তো মুসলমানদেরও স্বাধীনতা আছে, আমরা গরু খাই, জনগণের মতো তোমরাও খাওয়া লাগবো।
তো এটা ন্যায় বনি, এটা সীমা লঙ্ঘন। এটা কি এখন বুঝতেছেন? এইটার নাম হলো কি? সীমা লঙ্ঘন। নিজে নামাজ পড়ে না, আর এই কাজে এমনভাবে ব্যস্ত রাখে আরো 10 জনের নামাজ নষ্ট হয়, তাইলে এটা শুধু বেনামাজি নয়, সীমা লঙ্ঘনকারী। এটা কি এখন বুঝছেন নি? আমাদের দেশে এই সমাজে এইগুলি আছে কিনা? কথা বলেন, আছে কিনা? নিজে তাফসীর মাহফিল পছন্দ করে না, আর একজনকে করতে দেয় না, তাইলে এটা শুধু অপরাধী নয়, এটা সীমা লঙ্ঘনকারী। কথা বুঝতেছেন? নিজে ওয়াজ মাহফিল করে একজনকে দাওয়াত দেয় না, আবার আরেকজন যখন একটা মাহফিল করে তার দাওয়াতে যদি আসতে দেয় না, এটা সীমা লঙ্ঘন হলো না? এটা তুইও দাওয়াত দিতে নাই, তুই নিজেও দাওয়াত দিতে নাই, আবার হে বেটা দাওয়াতের আয়োজন করলো, হিনাও খাইতে দিতে নাই, তাইলে এর চেয়ে বড় জালিম আর হতে পারে? কথা বলেন, হতে পারে? তো জাহান্নামে যাদের বিরুদ্ধে রায় হবে, তারা 1 নম্বর চিহ্নিত হবে অবাধ্য, সীমা লঙ্ঘনকারী। নাউজুবিল্লাহ পড়েন। কুল্লা কাফারিন আনিদ। নামাজ শেষ হয়ে যাক। কুল্লা কাফারিন আনিদ। আল্লাহ বলবেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ। সবগুলি অবাধ্য, কাফির এবং সীমালঙ্ঘনকারীদেরকে ছেড়ে দাও, ঢেলে দাও। আল্লাহু আকবার। এরপরে 2 নম্বর চিহ্নিত হবে মান্নাইল লিল খাইর, ভালো কাজে বাধা দানকারী। আল্লাহু আকবার বলেন। এখানে খাইর বলতে আল কোরআন, আস সুন্নাহ, নবীর পথ। আল্লাহু আকবার বলেন। কেননা এই আয়াত নাজিল হয়েছে মক্কায়। কখন? মক্কায়। তো মক্কার এই কাফেররা বাধা দিত কিসে? রাসূলুল্লাহকে কোরআন প্রচার করতে দিত না, আল্লাহর নবীকে দ্বীনের দাওয়াত দিতে বাধা প্রদান করত। আল্লাহ কিয়ামতের দিন এদেরকে মান্নাইল লিল খাইর, খালি মানিয়ে নাই, মানে ওই লোকই সামনে ফোর্সে বাধা দিছে। মান্না মানে হলো চূড়ান্তভাবে জান সফিয়া বাধা দেয়। ভালো কাজে জান সফিয়া কি করে? বাধা দেয়। ভালো কাজের বিরুদ্ধে মিছিল করে, ভালো কাজকে দমন করার জন্য প্রতিবাদ করে। আল্লাহর কোরআন তাদেরকে বলে মান্নাউল লিল খাইর। নাউজুবিল্লাহ পড়েন। কিয়ামতের ময়দানে যখন তার বিরুদ্ধে জাহান্নামের রায় হবে, 2 নম্বর অভিযোগ, প্রমাণিত অভিযোগ হবে, আল্লাহ তাকে চিহ্নিত করবেন মান্নাইল লিল খাইর। আমার ভাইরা, তো আগে বলেছি নিজে নামাজ পড়ে না, আর তার দোকানের কর্মচারীরাও নামাজে যাইতে, সে শুধু মান্নাইল লিল খাইর নয়, সে সীমালঙ্ঘনকারী। সে কি? সীমালঙ্ঘনকারী। এই অর্থে মুসলমানের বাজারে সীমা লঙ্ঘন হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন, হচ্ছে কি হচ্ছে না? মুসলমানের যদি বাজার হয়, তাইলে দোকানের মালিক, কর্মচারী সব নামাজে যেতে হবে, ঠিক না? যদি এই সময়ে ব্যবসা বাণিজ্য খুলিয়া রাখিয়া যদি কেউ কয় যে আমার ব্যবসার লস হয়ে যাব, তাইলে সে আল্লাহর দিনের চেয়ে তার দুনিয়াকে কি করলো? অগ্রাধিকার দিল। কিয়ামতের দিন যদি এই অভিযোগ প্রমাণিত হয়, আল্লাহ বলবেন এ হলো মুতাদিন, এ হলো কি? মুতাদ। আল্লাহু আকবার বলেন। মান্নাইল লিল খাইরি মুতাদিন মুরিব, সীমালঙ্ঘনকারী, শত্রুতাকারী, আল্লাহর দিনের বিরুদ্ধে শত্রুতা করেছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে শত্রুতা করেছে। নাউজুবিল্লাহ পড়েন। মুরিব, সন্দেহ পোষণকারী, কি জানু আমার বিরুদ্ধে হইলায়, কি জানু আমার বিরুদ্ধে হইলায়, মুরিব। নাউজুবিল্লাহ পড়েন। ও ভাইরা, এক শ্রেণীর মানুষের একটা অভ্যাস হলো, কোরআনরে এরা এত বেশি ভয় পায় যে মনে করে যে ও মনে হয় ঠাটা পড়ে যাব কি। আও কাসাইয়্যিবিম মিনাস সামা, আল্লাহ পাক সূরা বাকারায় এদের উদাহরণ দিচ্ছেন যে এই মুনাফিকদের অবস্থা হলো এরকম, যে মানুষটা প্রচণ্ড ঝড়ের অন্ধকার রাতে মাঠ দিয়ে গমন করে, তখন তার মনে হয় যে এই বুঝি চমকের সাথে সাথে ঠাটা আমার উপরে পড়ে যাব, মনে হয় কি হয় না? তো আল্লাহ বলেন মুনাফিকরা এইরকম, যখনই কোরআনের কথা শুনে না জানি মনে হয় দই আল্লাহর, ও মনে হয় আমার কথা। আল্লাহ জানাই দিরা। আল্লাহু আকবার হোকা। ওয়াইজা মা উনজিলাত সূরাতুন নাযারা বাদুহুম ইলা বাদ
হাল ইয়ারাকুম মিন আহাদিন সুম্মান সরাফু সরাফাল্লাহু কুলুবাহুম বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন। এই কেরাতটা আমরা ছোটবেলা দেখছি বেশি বেশি পড়া হইতো, ঠিক কিনা? হয় না? মুখস্থ আছে না নি সবর? ওয়াইজা মা উনজিলাত সূরাতুন নাযারা বাদুহুম ইলা বাদ, যখনই কোনো সূরা অথবা আয়াত নাজিল হয় রাসূলুল্লাহর বৈঠকে বসিয়া এগিয়ারে গুরু মুখে দিছে আইন মুনাফিক হলে নাযারা বাদুহুম ইলা বাদ। এরপরে কইন হাল ইয়ারাকুম মিন আহাদিন, এই খেউ তোমরা দেখছেনি, দেখার আগে হরো বেটাইন হরো কোরআন শরীফ নাজিল যদি কইলাই আল্লাহু আকবার হোকা, আল্লাহু আকবার হোকা। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর কোরআনের বক্তা, আল্লাহর কোরআনের মাহফিল, আল্লাহর কোরআনের তাফসীর দেখছে যেই মানুষে ঠাটা পড়া লাখান বয় করে, না জানি আমার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাব কি, না জানি আমার শিরিকার বেদাতর ব্যবসাত আপনার কিড়া ভরি যাবা কি। ও বয়ে যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই, তার হেদায়ত আছে আপনার ওই জামা উনজিলাত সূরাতুন নাযারা বাদুহুম ইলা বাদ। তো আগে কইছিলাম সাহাব হল যদি ক্যানভেসার হলে আন্দোলন শুরু করুন যে এফআরসিএস ডাক্তার আর বাট্টার কোনো ফার্মেসি আনতে পারতা নাই, সেনে বলে এই ফার্মেসিতে বেটা আয় যে লুলবাড়ি আয় হমুকায় আইয়া রুগী অকল সারা হবা জানগি, আর মই এখানেও তাবিজর আর আপনার যে সিরিফুরের ট্যাবলেট লইয়া বই সে ওই বাই দি আয় না। যদি বাজারও ই আপনার সিরিফুরের ট্যাবলেট আলাই গুনতে ইটা করেন, তাইলে বাজারের সভাপতি সেক্রেটারি বই রইবানি মাতইন না, মুড়া হুরন দি বাড়ি ইয়া বিদায় করবা বলে উনকা কম বক্ত হল এফআরসিএস ডাক্তার বাজারও বন্ধ করিয়া তোর সিরিফুরের ট্যাবলেট খাওয়াইয়া মানু মারতে কথা হইন না। আমার বন্ধুরা, আমার ভাইরা, ও ভাইগুলি আমার, এখন আর সেই কুয়াফে দেখার কথা আর বস্তা বসা কিচ্ছা কাহিনী দিয়া মানুষকে ভোলানো যাবে না। আজ বড় বড় উলামায়ে কেরামের আপনারা দেখবেন আব্বাসী সাহেব জ্ঞান বিজ্ঞান দিয়ে বক্তব্য রাখে, ঠিক না? আরো অনেক দলের উলামায়ে কেরাম আছেন, আল্লাহ পাক তাদের হায়াতে তৈয়বা নসিব করুন। জ্ঞান বিজ্ঞান দিয়ে যখন কথা বলে এই বাংলাদেশের তরুণ সমাজের কাছে আল্লাহর কোরআনের এক বিপ্লবী পয়গাম পৌঁছে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা শোনেন, শ্রীপুরের বড়ি খাইয়া যদি কোনো মানুষ অসুস্থ হয় আর ভালো ডাক্তারের কাছে যায়, ডাক্তার তো আগে দেখবো যে আপনি কিতা খাইছেন, এরপরে যখন পরীক্ষা করিয়া দেখবো সব শ্রীপুরের ট্যাবলেট খাইছে, তখন কিছু হইব না নি যে আপনি এটা করলা কিতা, এটা খাওয়া ঠিক নাই। তখন এই ডাক্তার মনে করবে যে জনগণকে সচেতন করার জন্য এই শ্রীপুরের ট্যাবলেটের অপকারিতা মানুষকে বোঝানো দরকার, ঠিক কিনা? তো এই ডাক্তার যখন প্রতিবেদন দিয়ে বলবে আমার বলতেছি এই শ্রীপুরের ট্যাবলেট খাইয়া মানুষের মধ্যে এই প্রতিক্রিয়া হয়, যার কারণে আমার ভাইরা আপনারা শ্রীপুরের ট্যাবলেট খাইয়েন না, কেননা এগুলি ল্যাবের মাধ্যমে উত্তীর্ণ পরীক্ষিত নয়। ভালো ভালো কোম্পানির ঔষধ খান যেগুলি পরীক্ষিত, যেগুলি ল্যাব এক্সামিনেশনের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এখন ঠিক না? ও ভাইরা আমার, ভালো ডাক্তার এফআরসিএস এর কাছে গেলে জীবনে কোনোদিন আপনারা শ্রীপুরের ট্যাবলেট লিখে দিছেনি? কথা বলেন, দিছেনি? তো এই ডাক্তার যদি শ্রীপুরের ট্যাবলেটের প্রতিক্রিয়ার কারণে মানুষের ক্ষতির দিকটা বিবেচনা করে বলে যে এইটা বন্ধ করো, তাইলে শ্রীপুরের ট্যাবলেট আল্লাহ তো এমনিও খেপিব, ঠিক না? যখন ঠিক না? আমার বন্ধুরা, এই শিরকের বিরুদ্ধে বলার জন্য কিয়ামত পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহ আসবেন। সুতরাং নতুন নমরুদদের বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতগুলি যুগ যুগান্তরে শিরকের বিরুদ্ধে তাওহীদের পক্ষে লড়াই করবে। আমার ভাইরা
শোনেন, ভালো করে শোনেন, কিয়ামত পর্যন্ত আর মুসালাম আসবেন না। নতুন নতুন বিদআতের জন্ম হবে। আল্লাহর রাসূলের সাহাবী ওমরের মতো দুঃসাহসী হইয়া কিয়ামত পর্যন্ত এই সমস্ত বিদআতের ব্যাপারে উম্মতকে সতর্ক করা লাগবে, ঠিক কি না? যদি বেদাতগুলি তোমাদের এত বেশি পছন্দ হয় তাইলে প্রস্তুত থাকো, তোমার মরার পরে যদি কেউ বলে যে এই এলাকার বিখ্যাত অমুক বেদাতি মারা গেছে, কেউ ইন্নালিল্লাহ পড়বো নি? সাহস থাকে তাহলে কিয়ামতের দিন গিয়ে এটা বুক ফুলাইয়া কইও যে আমি এই বেদাত করছি। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, উদাহরণটা বুঝতে পেরেছেন আপনারা? ভাইরা আমার, ক্যানবেসারের এই আজে বাজে ট্যাবলেট খাইয়া মরার চেয়ে এফআরসিএস ডাক্তারের 2 টাকার ট্যাবলেটও অনেক ভালো, ঠিক কিনা? আমার ভাইরা, আমি বিশ্বাস করি এই দেশের সমস্ত উলামায়ে কেরাম কোরআন হাদিস যারা বুঝেন তারা বেদাত কোনটা, শিরিক কোনটা, এটা তারা ভালো করেই জানেন। জানেন কি জানেন না? কথা বলেন, জানেন কি জানেন না? জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে সুন্নতের মহব্বত যদি থাকে কোনো বিরোধ থাকবে না, কিন্তু বেদাতের মহব্বত থাকলে গন্ডগোল লাগবে, ঠিক না? কেন? তুমি খাইছো বেটা শ্রীপুরের ট্যাবলেট, আরে বেটা এফআরসিএস ডাক্তার ওজার এখন যখন আয় বেটা ভাইদি শ্রীপুরের ট্যাবলেট খাইয়া আর বাদে যা, তো এখানে ন্যায় করলো না অন্যায় করলো? রোগীর বিরুদ্ধে দুশ্মনী না বন্ধুত্ব? দুশ্মনী করলো। আপনার তুমি শ্রীপুরের ট্যাবলেট খাইয়া মজা পাইছো রে বাবা, খাও, আর একজন এফআরসিএস ডাক্তারের কাছে যাইতো, তারা বন করতা এখানে। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ সমঝ দান করুন, সকলে পড়ুন আমিন। আল্লাহ বলেন ওয়াইন্দানা কিতাবুন হাফিজ, সুবহানাল্লাহ পড়েন, জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ